আজকে আমরা সেকেন্ড পার্ট, মানে এটাই লাস্ট পার্ট, অ্যাস্ট্রোলজার্স ডে। দারুণভাবে আগের ক্লাসটা করিয়েছি, যারা করনি সবার আগে ওটা করতে হবে। ঠিক আছে, আজকে তারপর থেকে শুরু করছি, বেশি কিছু বলবো না, ক্লাসটার দিকে ফোকাস করো। টু এ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওসিয়ান ফ্লোট বিটুইন। একটা ভিলেজারের কাছে এই যে দূরত্বটা বিরাট মনে হবে, দুটো কি বলে, মানে একটা গ্রাম আর একটা শহরের মধ্যে বিরাট বড় সমুদ্র চলে গেছে, ঠিক অতটা দূরত্ব মানে একজন গ্রামবাসীর কাছে এটা মনে হয়। মানে এখানে অ্যাস্ট্রোলজার তো তার গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, অনেকটা দূরে চলে এসছে, তাই না? তো একজন গ্রামবাসী যে গ্রামে থাকে তার কাছে এই যে গ্রাম থেকে কয়েকশো মাইল দূরে শহরে চলে আসা, তার কাছে এই ফিলিংস, এটা মনে হচ্ছে এই দূরত্বের মাঝখান দিয়ে একটা বিরাট বড় সমুদ্র মহাসাগর চলে গেছে। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল। দেখো কি বলা হচ্ছে, সে অ্যানালিসিস করতো, ঠিক আছে, মানে ভালো করে বিশ্লেষণ করতো। ম্যানকাইন্ডস ট্রাভেল মানে মানুষের মধ্যে যে সমস্যাগুলো সেগুলো নিয়ে সে ভালো পরিমাণে অ্যানালিসিস করতো, এটাই তার কাজ। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সে তার উত্তরগুলো দিত। কি কি জিনিস নিয়ে সে অ্যানালিসিস করতো? ম্যারেজ, মানে মানুষের কি কি জিনিসের সমস্যা হতে পারে, বিবাহ নিয়ে সমস্যা, বিবাহ নিয়ে এটা একটা মানুষের জীবনে বড় সমস্যা। তো এই জন্যই মানুষ জ্যোতিষীর কাছে যায় যে আমার ছেলেটার মেয়েটার বিয়ে হচ্ছে না। তো জ্যোতিষী কাজে লাগে এই সব জায়গায়। তো মানুষের মধ্যে কি কি সমস্যা কাজ করে, একটা যে বিবাহ নিয়ে সমস্যা, মানি টাকা পয়সা, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, এবং ওই ট্যাঙ্গেল অফ হিউম্যান টাইপ মানে হচ্ছে মানুষের সম্পর্কের মানে জটিলতা। এই তিনটে জিনিস নিয়ে ভালো মতো অ্যানালিসিস করেছে যে বেশিরভাগ মানুষের মধ্যে এই সমস্যাগুলো থাকে, এবং বেশিরভাগ মানুষ এই সমস্যাগুলো নিয়েই আমার কাছে আসে, যে বিয়ের সমস্যা, সম্পর্কের সমস্যা, টাকা পয়সার সমস্যা। লং প্র্যাকটিস হ্যাড সার্পেন্ড হিজ পারসেপশন। লং প্র্যাকটিস, দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছে এই জিনিসগুলো নিয়ে, যেটা তাকে সার্ভ বানিয়েছে, একদম তীক্ষ্ণ করেছে তার পারসেপশন। মানে ওই যে ভাবনা চিন্তা করে সঠিক যে কথাটা সে বলে দিচ্ছে, এটাকেই পারসেপশন মানে অনুমান করে যেটা বলা। তো তার অনুমানগুলো খুব ধারালো তীক্ষ্ণ হয়েছিল লং প্র্যাকটিসের জন্য। আর এই প্র্যাকটিসটা কিন্তু আলাদা করে সে করেনি, সেরকমভাবে মানুষকে নিয়ে বলতে 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 তার ধারণা হয়ে গেছে, এটাই তার প্র্যাকটিসের মধ্যে চলেছে, মানে তার কাজটাই তাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে স্ট্রং বানিয়ে দিয়েছে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড দ্যাট ওয়াজ রং। মানে সে কি করে, মানে জ্যোতিষী সম্বন্ধে বলা যায়, জ্যোতিষী প্রথম 5 মিনিট কি করে, প্রথম 5 মিনিট সে বোঝার চেষ্টা করে হোয়াট ওয়াজ রং, ভুলটা কোথায়, মানে তার ভেতরে মেন প্রবলেমটা কি সেটা বোঝার চেষ্টা করে। মানে 5 মিনিট সে কিন্তু নিজে কিছু বলে না, শুধু বলতে দেয়। হি চার্জড 3 pice per question and never opened his mouth till the other had spoken for at least 10 minutes. দেখো সে কি করে, পরপর জিনিসগুলো বুঝবে। দেখো প্রথম 5 মিনিট সে কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করে, তারপরে 10 মিনিট সে কিন্তু বলতে দেয়। এই যে বলছে না, মানে যতক্ষণ না সেই লোকটা 10 মিনিট ধরে বলে যাচ্ছে, এই যে হি চার্জ থ্রি থ্রি পাইস মানে 3 পয়সা সে চার্জ করে সে তার উত্তর দেওয়ার জন্য। এবং সে কিন্তু নেভার ওপেন, মানে সে কিন্তু ওপেন করে না তার মুখটা, টিল দ্য আদার হ্যাড স্পোকেন, মানে অন্যজন যতক্ষণ না 10 মিনিট কথা বলছে ততক্ষণ পর্যন্ত সে নিজের মুখ দিয়ে একটা কথাও বলে না। 5 মিনিট প্রথম অবজার্ভ করে লোকটাকে, তাও 10 মিনিট বলতে দেয়, তারপর সে তার উত্তর দেয়, এবং উত্তরের জন্য সে 3 পয়সা করে চার্জ নেয়। which provided him enough stuff for a dozen answers and advices. এই যে 10 মিনিট ধরে সে শুনলো, এই শোনাটা কিন্তু তাকে মানে যথেষ্ট পরিমাণে উপাদান দেয়, যে স্টাফ মানে উপাদান, ঠিক আছে, ফর আ ডজন অ্যান্সার্স মানে 1 ডজন উত্তর দিতে দেওয়ার জন্য, বা 1 ডজন উপদেশ দেওয়ার জন্য যথেষ্ট। ওই যে 10 মিনিট আর 5 মিনিট মোট 15 মিনিট যেটা মানে করতে দিল ও সামনের জনকে, তার পরিপ্রেক্ষিতে মানে তার বিপক্ষে সে 12টা বা তার বেশি উত্তর উপদেশ রেডি করে ফেলে। মানে তার মানে ওই ওই কিছু কথাতেই সে বুঝে গেছে তাকে কি কি বলা যায়, সে কন্টিনিউ বলতে থাকে। হোয়েন, যখন, হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, মানে যখন সে কোনো মানুষকে বলছে, ঠিক আছে, গেজিং অ্যাট হিজ পার্ম, তখন সে তার হাতের তালুর দিকে তাকিয়ে গেস করে। এমনটা না তোমার সাথে এরকমটা হয়েছে, এইরকম মুখ ঘুরিয়ে না,
তার হাতটা নিয়ে হাতের তালুর দিকে তাকাতে তাকাতে বলে, যাতে লোকে বুঝতে পারে যে ও দারুণ জ্যোতিষী। ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইয়োর এফর্টস। মানে হাতের তালুর দিকে তাকিয়ে সে প্রথমেই বলা শুরু করে, মানে মানে সে যেগুলো বলে আর কি, কি বলতে বলে সে, ইন মেনি ওয়েজ, বিভিন্ন কারণে, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট, মানে তুমি তোমার পরিশ্রমের যে রেজাল্টটা তোমার জন্য পাওয়া উচিত সেই রেজাল্টটা তুমি পাচ্ছ না। তার বিভিন্ন কারণ রয়েছে। ফর ইওর এফর্টস, তুমি যে কঠোর পরিশ্রমটা করেছিলে তার যে ফলটা তুমি পেতে পারো, তুমি সেই ফলটা পুরোপুরি পাচ্ছ না। তার বিভিন্ন কারণ রয়েছে, মেনি ওয়েজ। 9 out of 10 were disposed to agree with him। দেখো 10 জনের মধ্যে 9 জন, 9 out of 10 মানে কি 10 জনের মধ্যে 9 জন, তাহলে 10 জনের মধ্যে 9 জনই কিন্তু কি করে, অ্যাগ্রি হয়ে যায় তার সাথে, মানে তার এই কথাটার সাথে 10 জনের মধ্যে 9 জনই অ্যাগ্রি করে, কারণ বেশিরভাগ মানুষই তো এরকম। অর হি কোশ্চেনড, অথবা সে আরো প্রশ্ন করে, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইয়োর ফ্যামিলি, তোমার বা আপনার ফ্যামিলিতে কোনো একটি মহিলা রয়েছে, মেবি ইভেন আ ডিস্টেন্স রিলেটিভ, হতে পারে সে দূরের কোনো রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যে হু ইজ নট ওয়েল ডিসপোজড, দেখো ডিসপোজড হচ্ছে নজরে, আর নট মানে নট ওয়েল ডিসপোজড মানে সুনজরে নয় আর কি, টুয়ার্ডস ইউ মানে বলতে চাইছে দুঃসম্পর্কে কোনো একটি মহিলা আছে মানে আপনাদের ফ্যামিলিতে বা তোমার ফ্যামিলিতে, যে তোমাকে ভালো মতো দেখে না, মানে যার কাছে তুমি ঠিকঠাক নও, যে তোমাকে পছন্দ করে না। বোঝা গেল? অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা সে তার ক্যারেক্টার নিয়ে অ্যানালিসিস করা শুরু করে, যে তোমার ক্যারেক্টারটা এরকম, মোস্ট অফ ইয়োর ট্রাভেলস আর ডিউ টু ইয়োর নেচার, তোমার সমস্ত সমস্যার কারণ হচ্ছে তোমার নেচার, মানে তুমি কেমন, তোমার ভেতরের তুমিটাই হচ্ছে তোমার সমস্ত সমস্যার কারণ। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, মানে হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন, স্যাটার্ন মানে হচ্ছে শনি গ্রহকে বলে, হোয়ার ইজ মানে তোমার তো শনিটা ভালো নেই, মানে এছাড়া বলে তোমার শনি গ্রহ তো ঠিকঠাক চলছে না, তুমি এই শনির সাথে কি করে রয়েছো। ইউ হ্যাভ অ্যান ইমপেচুয়াস নেচার অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার। দেখো কি বলা হচ্ছে, ইউ হ্যাভ অ্যান ইমপেচুয়াস নেচার, দেখো নেচারটা কেমন, একটা আবেগপ্রবণ, বলছে তোমার নেচারটা খুব আবেগপ্রবণ নেচার, মানে তোমার ভিতরটা খুব কোমল, অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার, এক্সটেরিয়ার মানে বাইরের অংশটা, তোমার বাহ্যিক রূপটা রাফ এবং তোমার ভেতরটা আবেগপ্রবণ, মানে তোমার ভেতরটা কোমল বাইরেরটা রুক্ষ, মানে এই ধরনের জিনিসগুলো ও লোকদেরকে বলে। দিস এন্ডেয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, মানে এই সমস্ত কথা তাদের হৃদয়কে তখনই আর কি জয় করে নেয় আর কি, হৃদয় জয় করে নেওয়া কথা। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার, মানে দেখো ফর ইভেন দ্য মাইল্ডেস্ট মানে সব থেকে শান্ত মানুষটাও, মানে আমাদের মধ্যে সব থেকে শান্ত স্বভাবের যে মানুষ আর কি, সেও কিন্তু লাভস টু থিঙ্ক মানে ভালো মানে ভাবতে পছন্দ করবে, দ্যাট যে হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার, মানে তারও বাইরেটা রুক্ষ, মানে এই ধরনের কথা জ্যোতিষী যখন তোমাকে আমাকে এসে বলবে, যদি আমাদের স্বভাবটা কোমলও হয় তবুও আমাদের কিন্তু এটা ভাবতে বাধ্য করবেই, যে না সত্যি তো তাই, তো আমার হৃদয়টাও তো তাই, আমি তো ভেতরে খুবই কোমল, বাইরেটা দেখে লোকে আমাকে এরকমটা বলে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যা পেলাম সেগুলো হচ্ছে জ্যোতিষী মানুষদেরকে অ্যানালিসিস করে কিরকম কিরকম উত্তর দেয়, মানে কোন কোন জিনিসগুলোর দিকে সে টার্গেট করে। দুঃসম্পর্কের কোনো একটা মহিলা আছে যে তোমাকে ভালোভাবে নেয় না,
তোমার শনিটা ঠিকঠাক চলছে না, তুমি কি করে শনি গ্রহের সাথে রয়েছো, তোমার ভিতরটা ভীষণ কোমল, লোকে তোমার কোমলতা বোঝেই না, তোমার বাইরেটা দেখে তোমাকে বিচার করে। এই ধরনের জিনিসগুলো সে গেস করে এবং লোকদেরকে বলে, এবং লোকেরা 10 জনের মধ্যে 9 জন লোকই এগুলোতে একদম বিশ্বাস করে, তাই তো? মানে 10 জনের মধ্যে 9 জন লোকের সাথেই তো এইসব জিনিসগুলো চলে। তোমার আমার জীবন যদি ভালো করে বিশ্লেষণ করে, আমাদের জীবনেও তো সত্যিই তো, হ্যাঁ শনির হয়তো একটু খারাপ কিছু আছে, হ্যাঁ আমি আমার যে পরিশ্রমটা করি, এফর্টটা দিই, সেটার আমি সমাধান, মানে সেটার সঠিক ফল তো আমি পাই না। সবার সাথেই কিন্তু এই জিনিসগুলো ঘটে। এবং কেউ যদি এসে তোমাকে যখন বলবে, তুমি তখন ভাববে তাই আমার সাথে কি এরকম আছে, হ্যাঁ তাই তো আছে তো, তখন তুমি ভাববে না জ্যোতিষী সত্যি তো ঠিক কথা বলছে, হেভি জ্যোতিষী। মানে কমন যে জিনিসগুলো সবার সাথেই হতে পারে, জ্যোতিষী ঠিক সেই জিনিসগুলো একটু তালুক দিকে তাকিয়ে অ্যাক্টিং করে বলে, আর সবাই তাকে 3 পয়সা করে দেয়। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। এবার দেখো, আমাদের বাদাম বিক্রেতা তার আলোটা নিভিয়ে ফেললো এবং রোজ, রাইজের পাস্ট ফর্ম রোজ, এবং মানে নিজেকে তুললো, বাড়ি যাবে, বাড়ি যাওয়ার জন্য সে প্রস্তুত হলো। দিস ওয়াজ আ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার, মানে এটাই ছিল অ্যাস্ট্রোলজারের কাছে সিগনাল। কি সিগনাল? টু বান্ডেল আপ টু, মানে জিনিসপত্র গোটাতে হবে, এবার আলো নিভে গেছে, এবার আমাকেও বাড়ি যেতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটিল স্যাপ্ট অফ গ্রিন লাইট which strayed in from somewhere and touched the ground before him. দেখো, দিস ওয়াজ আ সিগনাল, এটাই হচ্ছে সিগনাল যে অ্যাস্ট্রোলজারকেও এবার জিনিসপত্র গুছিয়ে যেতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, মানে যতক্ষণ না ডার্কনেসের মধ্যে পুরোপুরি সে পড়ছে, এক্সেপ্ট ফর আ লিটিল স্যাপ্ট অফ গ্রিন লাইট, মানে একটা হালকা সবুজ রঙের আলোর একটা ছটা কিন্তু আসছে, হুইচ স্ট্রেইট ইন ফ্রম সামওয়্যারস, এটা কোনো একটা দিক থেকে আঁকা বাঁকাভাবে ঢুকছে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং তার সামনের গ্রাউন্ডে গিয়ে আলোটা পড়ছে। মানে বাদামালা আলো নিভিয়ে চলে গেল, তবুও সে কিন্তু অন্ধকারে পড়েনি, যতক্ষণ না ওই আলোটা তার থেকে সরছে, ওই হালকা সবুজ একটা আলো ঢুকছে, ওই আলোটা যতক্ষণ ঢুকছে সে কিছু না কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে, মানে পরিষ্কার না হলেও কিছু দেখতে পাচ্ছে, ততক্ষণ কিন্তু সে তার ওই গোছ গাছ গোটানো এই কাজগুলো সে কন্টিনিউ ততক্ষণ করে যায়। He picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag when the green shaft of light was blotted out. দেখো কি বলা হচ্ছে, ভালো করে বোঝো। হি পিকড আপ হিজ কড়ি, সে তার কড়ি সেল, সে কড়ি সেলগুলো তোলে, মানে তার যে সরঞ্জাম, অ্যান্ড প্যারাফার্নালিয়া, এবং ওই সরঞ্জামগুলোও তোলে, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলো তার ব্যাগের মধ্যে সে ভরে। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, যতক্ষণ না ওই আবছা সবুজ আলোটা পুরোপুরি মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার এই কাজ চালিয়ে যায়, জিনিসগুলো ঢোকাঢুকি কন্টিনিউ করে চলে। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। দেখো, তো এইরকম করতে করতে সে দেখতে পায়, হি লুকড আপ, সে দেখতে পেলো, কাকে দেখতে পেলো? হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান, মানে সে দেখতে পেলো একটা মানুষকে, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে ছিল, বিফোর হিম, তারই ঠিক সামনে, মানে যখন ওই গোছগাছ শুরু করেছে তোলার সময় দেখলো সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড, দেখো কি বলা হচ্ছে, হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড, মানে তার তখন এটা মনে হলো যে এই তো একটা ক্লায়েন্ট আমি পেয়েছি, সম্ভবত একটা ক্লায়েন্ট আমি পেয়েছি, মানে আমি একটা মুরগি এবার পেয়েছি, যাওয়ার সময় যদি এই মুরগির থেকে কিছু কালেক্ট করা যায়, ঠিক আছে। দেখো এবার মুরগিটাকে কি বলছে, মুরগি তো নয়, মানুষ। ইউ লুক সো কেয়ারওয়ার্ন, তোমার মধ্যে তো ভালোই দুশ্চিন্তা দেখতে পাচ্ছি, তুমি এত কি নিয়ে চিন্তা করছো, মানে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব মানে চিন্তাগ্রস্ত। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, এটা ভীষণ ভালো হবে যদি তুমি সিট ডাউন মানে বসো, হোয়াইল কিছু সময়, অ্যান্ড চ্যাট উইথ মি, মানে ফর এ হোয়াইল মানে কিছু সময় তুমি যদি বসো তাহলে তোমার জন্যই ভালো হবে, এবং চ্যাট উইথ মি, এবং আমার সাথে যদি কথা বলো, তাহলে তোমার এই চিন্তা থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে, আমি জ্যোতিষী আছি। আচ্ছা, দ্য আদার গ্রাম্বেলড সাম ভ্যাগিউ রিপ্লাই, দেখো আদার মানে এই অন্যজন, যাকে আর কি জ্যোতিষী বললো যে একটু বসো আমার সাথে কথা বলো, তোমার দুশ্চিন্তা মিটে যাবে,
তো অন্যজন সে কি করলো, গ্রাম্বেল্ড করলো, গ্রাম্বেল্ড মানে গজগজ করা, সাম ভ্যাগিউ রিপ্লাই, এবং কিছু অস্পষ্ট উত্তর দিল। কি যে বললো জ্যোতিষী বোঝেনি, আর জ্যোতিষী না বুঝলে আমরাও বুঝিনি, তাই না? তো কি যে সামনের জন বললো বোঝা গেল না। The astrologer praised his invitation, whereupon the other thrust his palm. দেখো, দ্য অ্যাস্ট্রোলজার মানে যখন সে গজগজ করতে করতে অস্পষ্টভাবে কিছু একটা বললো, তখন দ্য অ্যাস্ট্রোলজার বুঝতে তো পারলো না কি বলেছে, তখন সে প্রেসড হিজ ইনভিটেশন, মানে সে তার ইনভিটেশনটা আবার জোরই করলো বলা যায়, মানে তাকে আবার ইনভাইট করলো যে না না বলো বলো কি সমস্যা, তোমার কি সমস্যা, মানে এই যে তাকে দিয়ে বলার জন্য অ্যাস্ট্রোলজার আবার জোর করলো যে তুমি তোমার সমস্যাটা বলো, কি হয়েছে বলো, মানে যেটাকে বলে জোরাজুরি করা, যে ইনভিটেশন দেওয়া মানে এখানে বলা হচ্ছে তাকে আরেকবার বলা যে তুমি থাকো, আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো হোয়ার আপন দ্য আদার, তখন কি করলো অন্যজন, মানে যাকে বলছে আর কি, থ্রাস্ট হিজ পাম, তার হাতের তালুটাকে বলে কি পাম, তাহলে সে তার হাতের তালুটাকে কি করলো, থ্রাস্ট করলো মানে গুজে দিল বা ঠুসে দিল, আন্ডার হিজ নোজ, তার নাকের নিচে, অ্যাস্ট্রোলজারের নাকের নিচে ফট করে হাতের তালুটা নিয়ে গেল, সেইং, এবং বলল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একটা অ্যাস্ট্রোলজার মনে করো, অ্যাস্ট্রোলজার ভাবছো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেইড, অ্যাস্ট্রোলজার তখন কি অনুভব করলো, একটা চ্যালেঞ্জ অনুভব করলো, যে আমার সাথে চ্যালেঞ্জ নিচ্ছে, আমি পারবো না, ঠিক আছে, সেইড, এবং বলল, কি বলল, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন সেপ্ট অফ লাইট, দেখো টিল্টিং মানে এক পাশে হেলিয়ে দেওয়া, তার হাতটাকে তখন টেনে আনলো, মানে একটা পাশে হেলিয়ে দিল যেদিকে আর কি আলোর ছটাটা পড়ছে, সবুজ আলোর ছটাটা, টিল্টিং দ্য আদার্স পাল্ম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, যেদিকে সবুজ আলোটা পড়ছে, ওই যে গ্রিন স্যাপ্ট অফ লাইট মানে হচ্ছে আলোর ওই রেখাটা, সবুজ আলোর রেখাটা যেদিকে পড়ছে, হাতটাকে সেদিকে বাঁকিয়ে দিল। এবং দেখো তারপর কি বলছে, ইয়োর্স ইজ আ নেচার, তোমার নেচার হচ্ছে, যেটাও বলা শুরু করে বিড়বিড় করে, হ্যাঁ তোমার নেচার হচ্ছে, এরকম বলা শুরু করলো। তখন দেখো ওই লোকটা কি বলছে, ওহ স্টপ দ্যাট, ওহ থামো, দ্য আদার সেইড, অন্যজন বললো থামো, এইসব আমার জানার দরকার নেই, টেল মি সামথিং ওর্থ হোয়াইল, কিছু কাজের কথা বলো, তুমি বলো কিছু যেটা আমার কাজে লাগবে, এমন কিছু কাজের কথা বলো। আওয়ার ফ্রেন্ড ফেল্ড পিপড, দেখো এখানে আওয়ার ফ্রেন্ড মানে আমাদের জ্যোতিষীকে বলা হচ্ছে, তো আমাদের জ্যোতিষী তো আমাদের সত্যি বন্ধু, তো আমাদের জ্যোতিষী বন্ধু তখন কি বলছে, ফেল্ড পিপড, তখন সে কিন্তু ভীষণ পরিমাণে বিরক্ত হলো, ওই যে পিকড মানে বিরক্ত বা ক্ষুণ্ণ হওয়া, মানে মানে তার অহংকারে আঘাত লাগলো, তার গর্বে আঘাত লাগলো, হ্যাঁ এরম ভাবে আমাকে বলছে, দেখি এবার চ্যালেঞ্জ আমি করব, আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন, আমি এক একটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নিই, অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইয়োর মানি, এবং তুমি যে মানে হোয়াট ইউ গেট আউট টু বি গুড, মানে এটা তোমার জন্য ভালোই হবে, যথেষ্টই ভালো হবে, ঠিক আছে, তুমি যে 3 পয়সা দিয়ে আমার থেকে কিছু জানবে, তোমাকে আমি যেটা বলবো সেটা 3 পয়সার মূল্যেরই জিনিস, তোমার ক্ষতি হবে না, তোমার ভালোই হবে। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, মানে সেই মুহূর্তে কি করলো, অন্যজন তার হাতটাকে সরিয়ে নিল, এই এই যে উইথড্রিউ করা মানে সরিয়ে নেওয়া, কি সরালো, তার আর্মকে মানে হাতকে, টুক আউট অ্যান আনা, তখন হাতটা সরিয়ে নিয়ে সে কি করলো, পকেট থেকে 1 আনা বার করলো, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং সেটা তাকে তার দিকে ছুড়ে দিল, এই যে ফ্লাং ফ্লাং করলো, ফ্লাং ইট আউট মানে তার দিকে ছুড়ে দিল, সেইং, এবং বলল, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে তোমাকে জিজ্ঞাসা করার, ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, মানে যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি যে তুমি ব্লাফ করছো আমার সাথে, মানে প্রতারণা করছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তোমাকে সেই টাকাটা ইন্টারেস্ট সমেত ফিরিয়ে দিতে হবে, মানে ওই লোকটা বলছে আমার কিছু প্রশ্ন আছে তোমার থেকে জানার, 1 আনা ছুঁড়ে দিল, যে আমি প্রশ্ন করব, যদি দেখি তুমি উত্তর ভুংভাং বলছো, তুমি ফ্রড, তাহলে কিন্তু আমাকে ইন্টারেস্ট সমেত সুদ সহ সেটা ফেরত দিতে হবে। আচ্ছা, এবার দেখো জ্যোতিষী কি বলছে, ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি
যদি ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, মানে তুমি যদি আমার উত্তরগুলোর সন্তোষজনক জবাব পাও, স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার যদি পাও, উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি আমাকে 5 টাকা দেবে তাহলে। যদি সে এবার দেখছে চ্যালেঞ্জ করি, নাও, লোভও বেড়ে গেছে, যদি তুমি আমার মানে সঠিক উত্তর পাও আমার থেকে, তাহলে তুমি কি 5 টাকা দেবে? তখন দেখো ওই লোকটা কি বলছে, নো, না। অর উইল ইউ গিভ মি এইট 8 আনা, অথবা আচ্ছা তাহলে তুমি আমাকে কি 8 আনা, মানে এখানে বলতে যে 8 আনা, আচ্ছা তাহলে তুমি কি আমাকে 8 আনা দেবে? 5 টাকা নাই দিতে পারো, ঠিক আছে, তুমি কি তাহলে 8 আনা দেবে? ঠিক আছে, দাম দরাদরি চলছে। অল রাইট, ঠিক আছে। প্রুভড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। অল রাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। আচ্ছা ঠিক আছে, সেইড দ্য স্ট্রেঞ্জার, তাহলে স্ট্রেঞ্জার মানে ওই লোকটার কথা বলা হচ্ছে, ওই লোকটা বলছে ঠিক আছে, শর্ত হচ্ছে যদি তুমি মানে গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি তুমি ভুল উত্তর দাও তাহলে আমি যা দেব তুমি তার কিন্তু ডবল তোমাকে দিতে হবে। মানে তুমি যেটা বলছো 8 আনা, ঠিক আছে আমি দিতে রাজি, কিন্তু তুই যদি ভুল করো, যদি ভুল বলো, তাহলে কিন্তু তার ডবল দিতে হবে। দিস প্যাক্ট মানে চুক্তি, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটিল ফার্দার আর্গুমেন্ট, মানে এই চুক্তিটা কিছু সময় মানে দাম দরাদরি মানে কষাকষি করার পর মানে চুক্তি ঠিক হলো না। এবার প্রশ্ন বলা যেতে পারে। আচ্ছা প্রশ্ন এবার দেখো, মানে এবার চুক্তিতে ঠিক হলো যে ও বললো ঠিক আছে আমি এটা দেবো, ও বললো আমি এটা দেবো, ঠিক আছে না, এবার কাজ শুরু করা যাক, নাও। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার। এবার দেখো অ্যাস্ট্রোলজার যখন কাজ শুরু করবে, কিভাবে কাজ শুরু করবে, সে প্রথমে প্রে করবে ভগবানের কাছে, মানে ও বোঝাবে যে ভগবান আমার কাছে আসছে। টু হ্যাভেন অ্যাজ দ্য আদার লিড আ, এটা কি চুরুট, এই যে চ্যারুট টাইপের। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার, সেই মুহূর্তে অ্যাস্ট্রোলজার কি করলো, প্রে করলো ভগবানের কাছে। টু হ্যাভেন স্বর্গে, প্রে প্রার্থনা করলো। অ্যাজ দ্য আদার, সেই মুহূর্তে অন্যজন কি করছে দেখো, লিট আ চেরুট, এই যে চুরুট ধরালো। চুরুট হচ্ছে একটা সিগারেটের মতো, বড় সিগারেটের মতো আগুন দিয়ে ধরাতে হয়। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। তো তখন অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস মানে এক পলক দেখে, মানে গ্লিমস মানে এক ঝলক, মানে ওই যে গ্যাস লাইটটা ধরালো, ওই যে আলোতে ওই স্ট্রেঞ্জার যে লোকটার মুখটাতে এবার সে বুঝতে পারলো, এতক্ষণ তো তার মুখ বুঝতে পারেনি, অন্ধকারের মধ্যে কথোপকথন হচ্ছিল, মুখ পরিষ্কার বুঝতে পারছিল না। যখনই সেই ওই মানে কি বলে চুরুটটা ধরার জন্য আলো জ্বালালো, গ্যাস লাইট ধরালো, তখনই তার মুখটা পরিষ্কার হয়ে গেল। তখন অ্যাস্ট্রোলজার ওই এক ঝলক তাকে দেখে, অফিস ফেসটা দেখে, কি মানে ফেসটা কিভাবে দেখলো, ওই ম্যাচ লাইটের আলোয় এক ঝলকে কিন্তু সেটা তখন সে দেখতে পেয়েছিল মুখটা। এবার মুখটা দেখার পর কি হলো দেখি, দেয়ার ওয়াজ আ পজ, মানে মুখটা দেখার সাথে সাথেই একটা পজ, মানে একটা থমকে গেল, সে আর কি থমকে গেছে। আচ্ছা থমকে যাওয়ার পর কেমন হয় চারিদিকে, অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, মানে গাড়িগুলো হর্ন বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যাচ্ছে, এই যে হুটেড মানে হর্ন বাজানো। জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস and the babble of the crowd agitated the semi darkness of the park। দেখো ওই যে আলোতে ও এক ঝলক দেখেছে, দেখে কিন্তু ও চমকে গেছে, মানে পুরো পজ হয়ে গেছে, থমকে যাওয়া। আর তখন চারিদিকে রাস্তাঘাটটা কেমন কি ছিল সেটার একটু বর্ণনা দেওয়া হলো, যে গাড়িগুলো যাচ্ছে হর্ন বাজাতে বাজাতে, জুটকা ড্রাইভার মানে ঘোড়ার গাড়ির ড্রাইভারগুলো তারা শোর করছে, মানে গালি দেওয়া বা চিৎকার করছে কার ওপর, অ্যাট দেয়ার হর্সেস, তাদের ঘোড়াগুলোর ওপর। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড, এবং জনতার যে কোলাহল, এই যে ক্রাউডের কোলাহলকে বলে ব্যাবেল, তাহলে জনগণের কোলাহল এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, মানে সেমি ডার্কনেস মানে আলো আলো আধারী, মানে অল্প আলো অল্প বেশি অন্ধকার, তো ওই রকম অন্ধকার আলো অন্ধকার ওই পার্কটাকে আরো বেশি উত্তেজিত করে দিয়েছিল। আর আমাদের জ্যোতিষী পজ।
দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চেরুট, পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি। দেখো স্ট্রেঞ্জারটা কি করছে, দ্য আদার ওই অন্যজন, স্যাট ডাউন বসে পড়লো, সাকিং হিজ চেরুট তার ওই চেরুট মানে চুরুটটা ধরিয়ে, পাফিং আউট, এবং পাফিং আউট মানে ধুয়ো ছাড়া, এই যে চেরুট মানে সিগারেটের মতো জিনিস আর কি, মুখ দিয়ে টানা ধুয়ো ছাড়া, এবং স্যাট দেয়ার রুথলেসলি, রুথলেসলি মানে নির্মমভাবে দুম করে ওখানটা বসে পড়লো। তার মানে এখানে তার ইয়েটা বলা হলো যে ওদিকে অ্যাস্ট্রোলজার তো পজ হয়ে গেছে, চারিদিকে এত আওয়াজ, আর ওদিকে ওই স্ট্রেঞ্জার ওই লোকটা মানে নির্মমভাবে ধূপ করে ওখানে বসে পড়লো, সিগারেট এরকম করে টান দিচ্ছে আর মুখ দিয়ে ধোঁয়া বের করছে, ঠিক এইরকম সিন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, মানে অ্যাস্ট্রোলজার ভীষণ পরিমাণে আনকমফোর্টেবল ফিল করছিল, অস্বস্তি বোধ। হেয়ার টেক ইয়োর আনা ব্যাক, এ নাও তোমার টাকা, তোমাকে আমি ফেরত দিচ্ছি। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এরকম ধরনের চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে এছাড়াও আজকে দিনটা অনেকটা হয়ে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে, মানে ওর মুখটা দেখে চিনে ফেলেছে, এই হচ্ছে সেই, ঠিক আছে, চিনে ফেলার পর সে অস্বস্তি বোধ করছে এবং তাও বলছে নাও তোমার টাকা ফেরত নাও, আমি বাবা নেই, আমি এই ধরনের চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত নই, আর আজকে অনেক দেরিও হয়ে গেছে। আচ্ছা এবার লোকটা কি ছাড়বে ওকে, দেখি। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, দেখো সে তখন ওই জিনিস গোছানোর জন্য প্রিপারেশন নিয়েই ফেলেছে, মানে অ্যাস্ট্রোলজার মানে গুটিয়ে যাবে, ও আর নেই। দ্য আদার অন্যজন তখন কি করছে, হেল্ড হিজ রিস্ট, তার রিস্টটাকে তখন ধরলো, মানে অ্যাস্ট্রোলজারের হাতটাকে চেপে ধরলো, অ্যান্ড সেইড এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তুমি তো বাবা এখন এখান থেকে বেরোতে পারবে না, ঠিক আছে। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, মানে তুমি তো আমাকে জোর করে টেনেছো, ড্র্যাক্ট করেছো, তুমি তো আমাকে জোর করে টেনেছো, আমি তো পাস করেই যাচ্ছিলাম, আমি তো পাস দিয়ে চলেই যাচ্ছিলাম, তুমি তো আমাকে জোর করে এর মধ্যে নামালে, আমি তো নামতে চাইনি, তো এখন তোমার যাওয়ার আর কোনো উপায় নেই। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিফ, তাহলে অ্যাস্ট্রোলজার এবার কি মানে অ্যাস্ট্রোলজারের সিভার্ড হতে শুরু করলো, মানে কেঁপে উঠলো, ইন হিজ গ্রিপ মানে তার গ্রিপটা এবার কাঁপছে, ভয়ে তো ঠক ঠক করে কাঁপছে, লোকটাকে তো দেখে চিনে ফেলেছে। অ্যান্ড হিজ ভয়েস সুক, এবং তার গলাটা আর কি কাঁপছে, গলাটাও কাঁপছে, হাতের রিস্টও কাঁপছে। অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং গলার আওয়াজটা আস্তে আস্তে ফেইন্ট হয়ে যাচ্ছে, মানে জোরে কিছু বলছে কিন্তু বলছে খুব আস্তে, মানে ভয়ে যেটা আর কি হয়। অ্যাস্ট্রোলজার আর ওর সাথে কথাই বলতে পারছে না, এই লোকটাকে চিনে ফেলেছে, এই লোকটা হচ্ছে সেই লোক, তো সেটা আমরা আগামীতে দেখতে পাবো পড়তে পড়তে। তো তার হাত কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে, গলা দিয়ে ভয়েসের আওয়াজ শোনা যাচ্ছে না, ঠিক এইরকম। লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমোরো, তখন অ্যাস্ট্রোলজার বলছে লিভ মি টুডে, আজকে আমাকে যেতে দাও, আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমাকে আগামী দিন সব বলবো, আজকে আমাকে যেতে দাও, আজকে তো আমার আর হচ্ছে না, আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, অন্যজন তার ওই হাতটাকে আবার সেই মুখের দিকে চেপে ধরলো, যেতে তো তোমাকে আমি আজকে দিচ্ছি না। অ্যান্ড সেইড এবং বলেছিল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, যেটা আমরা বলি খেলার মাঠেও বলি, চ্যালেঞ্জ করেছো মানে চ্যালেঞ্জ, তোমাকে এবার তুমি পালানোর কোনো উপায় নেই, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন, চলো শুরু করো, বলো, নাহলে তোমাকে তো দিতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, অ্যাস্ট্রোলজারের তখন ওই থ্রোট গলা মানে ড্রাই হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, সে তো আর পারে, দেখো তো শুকোতে শুকোতে সে কী করছে, দেয়ার ইজ আ ওম্যান, হ্যাঁ কোনো একটা মহিলা আছে, যেরকমটা সে বলা শুরু করে, এই দুঃসম্পর্কে কোনো মহিলা আছে, তো এরকমভাবে শুরু করছে, দেয়ার ইজ আ ওম্যান এরকম বলা শুরু করলো। দেখো এবার সে কি বলছে, স্টপ, থামো, সেইড দ্য আদার, অন্যজন বলল, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমার এই সমস্ত কিছু চাই না। শ্যাল আই সাকসিডেড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, answer this and go, otherwise I will not let you go till you disgorge all your coins। দেখো কি বলছে, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমার এইসব চাই না, এইসব বলো না, এইসব জেনে আমার কোনো কাম নেই। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি এই যে বর্তমানে যে সার্চ করছি, খোঁজাখুঁজি করছি, এই খোঁজাখুঁজিতে আমি সফল হব কি না এটা বলো। অ্যান্সার দিস অ্যান্ড গো, এটার উত্তর দাও এবং চলে যাও, আদারওয়াইজ যদি না দিতে পারো, অন্যথায়, আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেবো না, টিল ইউ ডিসগর্জ
অল ইউর কয়েন্স, যতক্ষণ না তুমি তোমার সমস্ত মানে টাকা পয়সা দিচ্ছ ততক্ষণ তোমাকে ছাড়বো না। মানে তুমি তো চ্যালেঞ্জ হেরে গেছো, তাহলে হেরে গেলে যা দেওয়ার কথা সেই টাকাগুলো আমাকে ফেরত দিতে হবে, মানে ডবল টাকা সুদ সমেত দিতে হবে, তা নাহলে তোমাকে আমি যেতে দিচ্ছি না। দ্য অ্যাস্ট্রোলজার মিউটার্ড বা মার্টার্ড আ ফিউ ইনক্যান্টেশন অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দেবে। দেখো ইনক্যান্টেশন মানে হচ্ছে মন্ত্র, আর রিপ্লাইড মানে উত্তর। দ্য অ্যাস্ট্রোলজার তখন বিড়বিড় করলো, কিছুক্ষণ বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করলো, মানে ও তো বলার আগে একটু মন্ত্র উচ্চারণ করে দেখাতে চাই আমি জ্যোতিষীর, মন্ত্র উচ্চারণ করলো এবং রিপ্লাই এবং উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট কিন্তু, উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, হ্যাঁ আমি বলতে পারি, বাট কিন্তু উইল ইউ গিভ মি আর রুপি, আমাকে 1 টাকা দিতে হবে, ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, যদি তোমার সেই কথাটা শুনে মনে হয় বিশ্বাসযোগ্য আমি কথা বললাম, তাহলে তোমাকে 1 টাকা দিতে হবে, যদি দাও তাহলে আছি, আদারওয়াইজ না হলে আই উইল নট ওপেন মাই মাউথ, আমি আমার মুখ খুলছি না, অ্যান্ড এবং ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তুমি আমার সাথে যা খুশি তাই করতে পারো, তোমার যা মন চায় তুমি করতে পারো, আমি মুখ খুলবো না, যদি 1 টাকা দাও তাহলে আমি বলছি, মানে যদি তোমার উত্তরটা মনে হয় বিশ্বাসযোগ্য। আফটার আ গুড ডিল অফ, হ্যাঁ এটা কি, হ্যাগলিং, হ্যাগলিং মানে হচ্ছে দর কষাকষি, তাহলে আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, তাহলে দর কষাকষির পর অন্যজন অ্যাগ্রি করলো, মানে ওই স্ট্রেঞ্জার লোকটা। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, এবার দেখো অ্যাস্ট্রোলজার এবার বলছে, ইউ আর লেফট ফর ডেড, এম আই রাইট, মানে ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মানে মৃত অবস্থায় তোমাকে রেখে চলে যাওয়া হয়েছিল, ইউ আর লেফট, তোমাকে রেখে দেওয়া হয়েছিল, ফর ডেড মানে মরার মতো করে তুমি পড়েছিলে, তোমাকে ওই অবস্থায় রেখে চলে গিয়েছিল, এম আই রাইট, আমি কি ঠিক বলছি? তাহলে তুমি যদি বলো হ্যাঁ তাই আমি ঠিক বলছি, তার মানে আমি 1 টাকা পাবো। তো অ্যাস্ট্রোলজার তো সবই জানে, কারণ তার তো সেই পূর্বের করা কাজের ফল, যার জন্য তাকে আজকে অ্যাস্ট্রোলজার হতে হয়েছে, সেই লোকটার থেকে পালিয়ে ও এখানে এসছে, এখন সেই লোকটা মুখের সামনে চলে এসছে, এবার লোকটাকে তো বলতে হবে, এবার লোকটা তো ছাড়বে না, তো এবার ও যখন বুদ্ধি খাটালো, অ্যাস্ট্রোলজার মাথায় বুদ্ধি খাটালো না, তাহলে ও যখন বলছে ওকে সত্যিটা বলেই দিই, এমন সত্যি বলবো যাতে আমার বিপদ না হয়, ওরও বিপদ না হয়, তো সত্যিটা বলে দিই, আবার আমার ইনকামও হবে। তো কিন্তু ওখানে একটা উপস্থিত বুদ্ধি খাটালো এবং শুরু করলো বলা, প্রথম কথাটা কি বললো, যে তোমাকে মৃত অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিল, তো ও তো অ্যাগ্রি করবে, তাই তো, সত্যিই তো, মানে এই অ্যাস্ট্রোলজারই তো এই লোকটাকে অনেক বছর আগে সেই গ্রামে মানে ছুরি চালিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, তাহলে অ্যাস্ট্রোলজার তো জানে বিষয়টা যে এরকম কিছু ঘটেছে, তাই এরকম একটা উপস্থিত বুদ্ধি খাটিয়ে এরকম একটা কথা বললো, তো এই কথাটা তো সঠিক, ও তো অ্যাগ্রি অবশ্যই করবে। তো যাই হোক, তারপর দেখবো অ্যাস্ট্রোলজার আর কি কি জিনিস ওর সম্বন্ধে বলে যেগুলো তো অ্যাগ্রি করবে, তো পরের এপিসোডে পরের ক্লাসে সেই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই, আগের ক্লাসটা যারা দেখোনি আগে ওটা করতে হবে, তারপর এই ক্লাস, আর এই ক্লাসটা যারা দেখলে অবশ্যই পরের ক্লাসটা করবে। ঠিক আছে, তোমরা যারা অনলাইন ক্লাস করছো পরপর ক্লাসগুলো করো, কোথাও কোনো ডাউট থাকলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে এসে সেই ডাউটগুলো ক্লিয়ার করো, নিজের খাতায় নোট ডাউন করো, আমাদেরকে মেসেজ করো যদি কোনো রকম সমস্যা হয়, আমরা আছি তোমাদের সাথে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।